হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে দোকানের মতন বানিয়ে ফেললাম নানপুরি, খুব সহজ পদ্ধতিতে। এক ঝলক দেখে নিন, আপনারাও বানাতে পারবেন। প্রথমে নিয়েছি ময়দা, তারপরে পরিমাণ মতন নুন দিলাম, পরিমাণ মতন চিনি, নানপুরির মেন অস্ত্র হলো বেকিং পাউডার। বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ইউজ করলেই হবে। ছোট্ট চামচের 1 চামচ দিলাম। নিয়েছি এখানে 300 গ্রাম ময়দা, তাতে আমি ছোট্ট 1 চামচ ইউজ করলাম বেকিং পাউডার। আর নিয়েছি টক দই। 300 গ্রাম ময়দাতে 200 গ্রামের টক দই পারফেক্ট লাগবেই। যদি ময়দার পরিমাণ বেশি হয়ে থাকে সেখানে দইয়ের পরিমাণ বেশি হবে। আন্দাজ করে নেবেন যে 200 গ্রাম দই যদি 300 গ্রাম ময়দাতে লাগে, সেরকম আপনারা আন্দাজ করেই ময়দার পরিমাণ বাড়লে দইয়ের পরিমাণও বাড়াবেন, আর ময়দার পরিমাণ কমলে দইয়ের পরিমাণও কমবে। পুরোটা কিন্তু টক দই দিয়েই ময়দাটা মাখা হবে, কোনো জল ইউজ করা চলবে না। অল্প অল্প টক দই দেবো আর ময়দাটাকে মেখে নেব। ডোটা তৈরি হয়ে গেল। ডোটা দেখে দেখুন, বুঝতেই পারবেন খুব নরমও না খুব শক্তও না। এবারে ডোটাকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিলাম। 3 ঘন্টা পর ডোটা যখন খুলবেন, দেখবেন ডোটা যতটা জায়গা নিয়ে এখন আছে তার দ্বিগুণ জায়গা কিন্তু নিয়ে নেবে। দেখতেই পাচ্ছেন বেকিং পাউডার আর টক দইয়ের ফলে ময়দাটাকে পচতে সাহায্য করেছে। ছিঁড়লেই বুঝতে পারবেন মাঝখান থেকে মানে ফেনা ফেনা টাইপের কেমন একটা যেন লাগবে ময়দাটা, আর জায়গার চেঞ্জও হবে। আপনার যতটা জায়গা জুড়ে থাকবে তার দ্বিগুণ জায়গা কিন্তু জুড়ে নিয়ে নেবে ময়দাটা। তখন ভাববেন যে পারফেক্ট এবারে নানের জন্য তৈরি হয়ে গেছে। একবার দলাই করে নিলাম ডোটাকে, তারপরে তেল দিয়ে ছোট ছোট লুচির মতন বেলে নিচ্ছি। দেখুন বাজারে কিন্তু নান বিক্রি হয় অনেক টাকা দামের, বাড়িতে বানিয়ে খেলে সবাই মিলে আনন্দটাও বেশি হয়। আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু নান বানানো যায়, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আমি এখানে সর্ষের তেলে নানগুলো ভাজছি, তবে আপনারা সাদা তেলে ভাজবেন। আমার যেহেতু বড়মশাইয়ের সর্ষের তেল মানে ডাক্তার থেকে খেতে বলেছে, সাদা তেল খাওয়া বারণ, তাই আমি সাদা তেল ইউজ করতে পারছি না। তবে আপনারা সাদা তেলেই ভাজবেন। নানগুলো এতটাই নরম হয়েছে না, কি বলবো, খেতে দুর্দান্ত। অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে কেউ আসলে নতুন, সে সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। নানগুলো কত সুন্দর ফুলছে দেখুন না, পুরো বালিশের মতন। যতটা দেখতে সুন্দর লাগছে ততটা খেতেও সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করবেন, বুঝতে পারবেন। আজকে নানপুরিটা খাওয়া হবে ঘুগনি দিয়ে, তাই মটর আলু প্রেসারে সিদ্ধ করেছিলাম, ঘুগনি বানিয়ে নিলাম। বড়মশাইকে খেতে দিয়েছি, বড়মশাই খেতে বসেছে। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। নানটা ছিঁড়ে দেখাচ্ছে, দেখুন কতটা নরম, আর ভেতরটা দেখে মনে হচ্ছে কোনো পুর দেয়া আছে। কি সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিও